আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটা দেখি আমরা কি বলছে যে একটি ঘড়ির দাম 600 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 750 টাকা হয়েছে। তুমি একটি ঘড়ি কিনতে গেলা, 600 টাকা প্রাইস ছিল, কিন্তু আজকে গিয়েছো দাম বেড়ে গেছে, 750 টাকা হয়েছে, তাই না? তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? 100 টাকায় কত বৃদ্ধি পাইলো? তো আমরা বৃদ্ধির সূত্র কি জানি? লাভ ক্ষতি বৃদ্ধির সূত্র কি জানি? যেটা বৃদ্ধি পাবে সেটা উপরে, কত টাকার মধ্যে বৃদ্ধি পেলো সেটা নিচে, কমলেও তাই, কত কমেছে সেটা উপরে, কত টাকার মধ্যে কমেছে সেটা নিচে গুণ 100। সূত্রটা কি? আমরা সূত্রটা একবার দেখে নিই যে শতকরা বৃদ্ধি বা শতকরা, এটা প্লাস হোক আর মাইনাস হোক, হ্যাঁ, শতকরা বৃদ্ধি বা মাইনাস যেটাই হোক, যেটা বৃদ্ধি পাবে সেটা উপরে বৃদ্ধি অথবা কম উপরে, আর কার মধ্যে বৃদ্ধি পেলে সেটা পূর্বের মূল্য, পূর্বের মূল্য, এটা হলো ট্রিক্স। তাহলে শতকরা কত বৃদ্ধি পাইলো, পার্সেন্টেজ প্লাস মাইনাস যেটাই হোক, প্লাস হলে প্লাস দেবো, বৃদ্ধি কমে গেলে মাইনাস দেবো, আর পূর্বের মূল্য কত ছিল সেখান থেকে তো বৃদ্ধি পেয়েছে বা কমেছে, তাই না? তাহলে এখানে বলছে একটু ঘড়ির দাম 700 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে কত, 600 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে 750। কত বৃদ্ধি পেয়েছে? 150 টাকা। আমরা বৃদ্ধি কতটুকু পেলাম? আমরা এখানে 750 থেকে 600 বাদ দেবো, তাহলে দেখলাম 150 টাকা বৃদ্ধি পেয়েছে। কার মধ্যে বৃদ্ধি পেয়েছে? 750 থেকে বৃদ্ধি পেয়েছে না 600 থেকে বৃদ্ধি পাইলো? 600 থেকে বৃদ্ধি পেয়েছে, বাড়তিটা হয়েছে 600 টাকা থেকে, তাই না? তাহলে আমরা অনুপাতটা শিখলাম যে শতকরা বৃদ্ধি সমান সমান সূত্র, শতকরা আমাদের বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি সমান সমান সূত্র কি? বৃদ্ধি কত পেলো? 150 টাকা বাড়ছে, কত টাকা বলতে 600 টাকার মধ্যে, গুণ হলো 100, তাই না? এই শতকরা বের করার নিয়ম। কমলে উপরে কমটা দেবো, গুণ 100, এই সিস্টেমে। তাহলে শূন্যগুলো কেটে দিই আমরা, 6 দিয়ে কাটলে আমরা জানি 6 25 150, অর্থাৎ 25, তাহলে 25% শতকরা বৃদ্ধি পেয়েছে। তাহলে কোথায় আছে এটা 25%? এই যে গ নম্বরে আছে, এই গ নম্বরটা হলো সঠিক অ্যান্সার। বন্ধুরা, এভাবে বৃদ্ধি বা কম যেটাই বোঝাবে তোমরা নিজেরা বাসায় এই সূত্রটা ব্যবহার করে প্র্যাকটিসগুলো করো, ট্রিক্সগুলো মনে রাখো, দেখবে তোমাদের জন্য সহজ হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইকস, কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করো। পরবর্তী নতুন নতুন ক্লাসে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।